আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। এই প্রত্যাশায় শুভকামনায় আপনাদের সবাইকে আকন্দ হোমস ডায়েরির আরও একটি নতুন ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। তো আমরা হচ্ছে বোনের বাড়ি থেকে এখন বাসায় ফিরছি। আমার আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করেছি। তো বেশ কিছুদিন পর যখন বাসায় ব্যাক করি তখন কিন্তু আমার বাসার সব সময় কন্ডিশন এরকমই থাকে। মানে আমি ৪-৫ দিন আগে আপনাদের ভাইয়ের জন্য যে খাবার-টাবার রেডি করে রেখে যাই সে কিন্তু খাওয়া শেষে প্লেটগুলো এভাবে ওদিক সেদিক করে রেখে দিবে। অনেক সময় আমাকে অনেকে জিজ্ঞেস করেন যে ভাইয়া আপনাকে কাজে হেল্প করে কিনা বা সাপোর্ট করে কিনা। মেন্টালি সাপোর্ট করে আলহামদুলিল্লাহ। তবে এই যে কাজগুলো আছে এই কাজ আর সে দুইজন হচ্ছে মানে দুই মেরুর এরকম একটা অবস্থা। তো আসলে মানে এভাবে এখন অ্যাকসেপ্ট করে নিয়েছি। সবাইকে দিয়ে সব হবে না। আবার সবার কাছে সব কিছু আশা করাও মনে হয় ঠিক না। আমি যখন সিলেট ছিলাম তখন যেটা হতো আমার যে হেল্পিং হ্যান্ড ছিল লালন, আমি কিন্তু বাড়িতে চলে আসলেও লালন নিয়মিত আসতো যেহেতু ওই ফ্ল্যাটে আরও অনেকের বাসায় কাজ করতো, তো সে সুন্দর মতো সব ক্লিন করে রেখে যেত। আবার অনেক সময় তার সাথে যদি অফিসিয়াল স্টাফরা থাকে যারা এইসব ক্লিনিংয়ের কাজ করে মানে তাদেরকে দিয়েও করায়, তো সবসময় একরকম হয় না। তো আমি যেদিন চলে যাই এবার যেটা করেছি এরকম কিন্তু চিরকুটের মতো রেখে গেছি যে কোন ডেটে কোন খাবারটা কখন খাবে। কারণ যদি মুখে বলি বা ফোনে যতই বলি না কেন অনেক সময় কিন্তু গুলায় ফেলে। তো আমি বলছিলাম যে একটা মানে একদিন খাওয়া শেষে ওই ডেটের যে কাগজটা সেটা ফেলে দিতে। তো দেখলাম যে এই কাজটা করেছে। যেহেতু শীতের সিজন এখন একদম মানে ফ্রিজে কোনো কিছু রেখে যায় নাই, জাস্ট ফ্রাই করা যায়, মানে ফ্রাই করে রেখে যাওয়া যায় বা নষ্ট হবে না দুই দিন, ওই টাইপের খাবারই রেখে গেছিলাম। তো যাই হোক সব কিছু টেবিল থেকে সরিয়ে এখন হচ্ছে আমার বোন বেশ কিছু খাবার দিয়ে দিছিল, সেগুলোই বের করে নিচ্ছি। তো আমি জার্নি করার পর যদি খুব বেশি টায়ার্ড না হই চেষ্টা করি রুমে ঢোকার মানে সাথে সাথেই কাজগুলো শুরু করার। কারণ এমন একটা অবস্থা হয়ে থাকে মন চায় না যে আচ্ছা হিজাবটা খুলি বা ড্রেসটা চেঞ্জ করে তারপর কাজগুলো শুরু করি, মানে এত বেশি মেসি হয়ে থাকে। আর বাচ্চারাও তো অনেক সময় টায়ার্ড হয়ে যায় বা ওদেরও ক্ষুধা পায়, যার কারণে খাবারের যে একটা পরিবেশ থাকা দরকার সেইটুকুন অন্ততপক্ষে করে নেই বা ওরা যদি রেস্ট নিতে চায়। তো দেখা যায় শুধু আমার ক্ষেত্রে না, এটা মনে হয় সব গৃহিণীদের ক্ষেত্রেই। তো যাই হোক এখানে মেজো আপা পিঠা বানিয়ে দিয়েছিল 2 রকমের, চিতই পিঠা আর হচ্ছে তালের বড়া। তো মোটামুটি আমি কাজগুলো গুছিয়ে দেন ফ্রেশ হয়ে নিয়েছি, তারপর আর কোনো শ্যুট করা হয় নাই। পুরো বাসা মোটামুটি গুছিয়ে নিতে আমার প্রায় 1:45টার মতো বেজে গিয়েছিল। তো যাই হোক এটা ছিল পরদিন সকালবেলা। আমি এখন হচ্ছে মাছটা ভিজিয়ে নিব রান্না করার জন্য। তো শীতের সিজন আসলে দেখা যায় ম্যাক্সিমাম দিন আমি চেষ্টা করি রাতে ঘুমানোর আগে মাছটা নামিয়ে রাখতে, তাহলে পানি টানি আর ওভাবে দিতে হয় না, জাস্ট নামিয়ে রেখে দিলেই হয়। যেহেতু সকাল সকাল আমি চেষ্টা করি রান্নাটা করে নিতে। বেশিরভাগ দিনে এমন হয় যদি সকালবেলা মাছটা ভিজাই সেক্ষেত্রে রান্নাটা অনেকটা লেট হয়ে যায়, কারণ মাছ কোনো মতেই ছুটতে চায় না। এই যেমন আজকে মাছটা ভিজালাম, মানে আমার রান্নার টাইমের মানে যে টাইমে শেষ হওয়ার কথা মিনিমাম 1 ঘন্টা পরে হচ্ছে আমার রান্নাটা শেষ করতে হয়েছে। যদি গরুর মাংস থাকে সেক্ষেত্রে হয়তো বা একটু গরম পানি দিয়ে দেওয়া যায়, আর মাছের ক্ষেত্রে আসলে সেটা সম্ভব না। তো এটা যারা জানেন তো জানেন, যারা জানেন না তারা চাইলে এভাবে করতে পারেন। আমি মানে আগের দিন রাতে জাস্ট ঘুমানোর আগে নামিয়ে রেখে দিই, কোনো রকম পানি টানি কিছু না, পরদিন সকালে জাস্ট আমি রান্নাটা শুরু করা যায়। তো এরপর হচ্ছে আমি সকালের নাস্তাটা রেডি করে নিচ্ছি। ফ্রিজে রুটি আগে থেকেই বানানো ছিল, যার কারণে সকালের নাস্তাটা অনেকটাই আমার জন্য সহজ হয়েছে। ইদানিং আমি মানে আমাদের সকালবেলার নাস্তা মেনুতে রুটিটাই রেখেছি, যেহেতু দিন ছোট আলাদা করে কোনো মানে নাস্তা আইটেম করতে গেলে অনেক বেশি দেখা যায় যে সময় চলে যায়। সেক্ষেত্রে রুটিটা বানানো থাকলে খুব একটা সময় লাগে না, আর রুটি এমন একটা খাবার যে অনেক কিছুর সাথে খাওয়া যায়। তো সব কিছু চিন্তা করে এখন আমার এটা নিয়মিত মেনু বলতে পারেন, যার কারণে পরপর হয়তো বা আপনারা আমার ব্লগে রুটি বানানো দেখবেন।
ভিডিওর এই ফাঁকে আপনাদের কাছে অনেক বেশি সরি। আসলে আমি এই যে ভয়েস ওভার করছি আর যেটা হয় পাশে কনস্ট্রাকশনের কাজ হলে, তো এমন না যে একটা সময় থেমে যায়, রাত দেখা যায় 11টা 11:30 পর্যন্ত কাজগুলো চলতে থাকে। তো যাই হোক, এখানে আমি আদা চা করে নিচ্ছি। গতকালকে আমার বোন বেশ কিছু খাবার রান্না করে দেওয়ার পাশাপাশি আমরা তো এসেছি আমার বোনের বাসা থেকে, এদিকে আপনাদের ভাইয়া গিয়েছিল আমাদের বাড়িতেও, তো ওইখান থেকেও আম্মা খাবার দিয়ে দিছে। চিকেন ছিল, ডাল ছিল, তো রুটি দিয়ে খাওয়ার জন্য আলাদা করে কিছু করি নাই। তো ভাবলাম বাচ্চারা হচ্ছে ওইটা দিয়ে খেয়ে নেবে, চিকেন অথবা ডাল। তো ওরা দুজনেই বলল যে না, লাল চা দিয়ে হচ্ছে আজকে রুটি খাবে। তো রুটিটাকে আমি হালকা একটু তেলে সেঁকে নিয়েছি। আর এখানে চা বানাতে গিয়ে মনে হলো যে আমি তো খাবো, যার কারণে প্রথমে আমি চিনি দিই না, যার যার যতটুকুন লাগে সে ওভাবে নেয়। চা তো আসলে জাহিন ফাউজি খায়, আর ওরা চাটা সবসময় খায় এমনভাবে যা কিছু দিয়ে ভিজিয়ে খাবে অতটুকুনি। এখন অবশ্য ঠান্ডা ওয়েদারের কারণে প্রায় সময় একটু আদা চাটা শুধু করে খেতে দিই। অনেক দিন পর আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি, হয়তো বা অনেক আপুদের কাছে নোটিফিকেশান যাবে, অনেক আপুদের কাছে যাবে না। তো এই কয়দিন আমি যে ভিডিও দিই নাই, আসলে না দেওয়ার অনেকগুলো রিজন থাকে। আমি যতবারই এটা বলতে যাই মনে হয় যেন এক্সকিউজ, কারণ আমরা যখন যে পরিস্থিতিতেই থাকি না কেন, আসলে চাইলে বা আমাদের যদি ইচ্ছাটা ওরকম থাকে, মানে আমাদের যদি চেষ্টাটা ওরকম থাকে, তাহলে কিন্তু ঠিকই আমরা আমাদের কাজটা করতে পারি, এটা আমি বিশ্বাস করি। এই জন্য কেন দিলাম না, কী কারণে দিলাম না, এগুলো অত বেশি বলতে চাই না। যাই হোক, তো অনেক আপুরাই কিন্তু আমাকে নক করেছেন, বিশেষ করে নাদিয়া শারমিন আইডি থেকে, নাসরিন আপু, দেন আরও অনেক অনেক আপুরাই হচ্ছে নক করেছেন যে কেন ভিডিও দিচ্ছি না। তো সবার প্রতি ভিডিওর মাধ্যমে অনেক অনেক বেশি কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদেরকেও আসলে আমি অনেক বেশি মিস করি ভিডিও না দিলে, কারণ এই যে আপনাদের কমেন্টসগুলো পাই, তখন আসলে এই কমেন্টসগুলো খুব বেশি মিস করি। তো যাই হোক, সকালের নাস্তা শেষে আপনাদের ভাইয়ের খাবারটা তাড়াহুড়ো করে দিতে গিয়ে দেখলাম যে চুলার অবস্থা খারাপ। আর সকালে যে নাস্তাটা রেডি করেছি, যেহেতু জাহিনের স্কুল আছে, যার কারণে আগেভাগে হচ্ছে নাস্তাটা করে মানে রেডি করে দিয়েছি। তো সেক্ষেত্রে চুলাটা যে সকালবেলা খুব বেশি ক্লিন করে মুছে টুছে নিব, সেই সুযোগটা হয়ে ওঠেনি। গতকাল রাতে হালকা পাতলা করে রেখেছি, তারপর সকালে কিচেনে একটা টাচ আপ না দিলে মনে হয় শান্তি লাগে না। তো যাই হোক, আমি চুলাটাকে প্রথমে একটা ভিজা কাপড় দিয়ে দেন হচ্ছে শুকনা টাওয়াল দিয়ে মুছে নিয়েছি। আপনারা সবাই কেমন আছেন প্লিজ কমেন্টস করে জানাবেন। যারা ভিডিওটি এই পর্যন্ত দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকলো কমেন্টসে জানাবেন। সেই সাথে কে কোথায় ঘুরতে গিয়েছেন সেটাও কমেন্টসে জানাবেন। আসলে যখন ভিডিওর মাধ্যমে নিজের কাজের বা নিজের গল্পগুলো শেয়ার করি, তখন যে আপুরা কমেন্টস করেন তাদের সম্পর্কেও জানতে খুব ইচ্ছে করে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি রান্নার প্রস্তুতি শুরু করে দিয়েছি। এখানে আলু সিদ্ধ বসাবো। তো আলুগুলিকে আমি খুব ভালো মতন ধুয়ে নিয়েছি। এখন এই সময়টাতে তো নতুন আলু ভর্তা সবসময় ভালো লাগবে। যতদিন নতুন আলু মানে আলুর নতুন একটা ভাইব থাকবে, ততদিন কিন্তু আলু ভর্তাটা খেতে অন্যরকম লাগে। তো আলুর পাশাপাশি আমি আলু সিদ্ধর হাঁড়িতেই ডিমও বসিয়ে দিয়েছিলাম, কারণ আজকে ডিম বোনা করব, আলু ভর্তা, ডাল। তো এখানে ডালটা আমি সবসময়ের মতো অনেকটা বেশি করেই রান্না করছি, যেন এক্সট্রা একটু রেখে দিতে পারি। আর আপনাদের ভাইয়ের জন্য হচ্ছে সবজি রান্না করব। যেহেতু মাছটা ছুটতে অনেকটা সময় নেবে, যার কারণে আমি এই রান্নাগুলো আগে করে নিচ্ছি। আমি অন্যান্য রান্নার প্রস্তুতি বা কাজগুলো করতে করতে মাছটা ছুটে যাবে। আসলে মানে রান্না করব আর যদি অপেক্ষা করতে হয় যে মাছ মানে বরফ ছাড়ছে না বা কোনো মতেই ছাড়াতে পারছি না, সেটা খুবই বিরক্তিকর। তো যাই হোক, রাইস কুকারটা এত বেশি বাজে লাগছিল, মনে হচ্ছিল যে কাগজটা খুলেই ফেলি। তো ফাইনালি খুলেই ফেললাম। তো খোলার পরে আবার মনে হচ্ছে একদমই নতুন, যদিও কোনো কোনো সাইডে একটু মরিচা ধরে গেছে, পরে অবশ্যই সেটাকে মোটামুটি ক্লিন করতে পেরেছি। তো এখন হচ্ছে আমি ভাতটুকুনো বসিয়ে দিব। আমাদের চ্যানেলের সাথে অনেক আপুর ভাইয়ারাই নতুন যুক্ত হয়েছেন। আমি ওয়াইটি স্টুডিও চেক করলে যেটা বুঝতে পারি যে অনেক ভাইয়ারাও ভিডিও দেখেন। এখন ভাইয়ারা ভিডিও দেখেন না ভাইয়াদের আইডি থেকে আপুরা দেখেন, সেটা আসলে বোঝা মুশকিল। তবে আসলে মানে ইউটিউব এমন সিস্টেম করে দিয়েছে যে আমরা চাইলে কিন্তু সব কিছুই অ্যানালাইসিস করতে পারি। তো সত্যি খুব ভালো লাগে যখন দেখি যে অনেক আন্টিরাও ভিডিও দেখেন।
তো যারা আমার চ্যানেলের সাথে নতুন যুক্ত হয়েছেন বা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন, আমার কাজগুলোকে অ্যাপ্রিসিয়েট করেন, আপনাদের সবার প্রতি সবসময় আমি অনেক বেশি কৃতজ্ঞ থাকব। যখন আসলে ভিডিও দেই না, নিজের মধ্যে তো একটা খারাপ লাগা কাজ করে, যেহেতু এটা আমার অনেক ভালোবাসার একটা কাজ। পাশাপাশি অনেক বেশি অপরাধবোধও কাজ করে, কেন জানি না। তো দোয়া রাখবেন যেন আপনাদের সাথে নিয়মিত কাজ শেয়ার করতে পারি। তো ভাতটা বসিয়ে দিয়ে অফ ক্যামেরায় আমি মাছ রান্নার জন্য তরকারি সব কুটে নিয়েছি। আর যেহেতু বেশ কিছুদিন বাসায় ছিলাম না, ফাঁকে ফাঁকে বাসারও টুকটাক অনেক কাজই করে নিচ্ছিলাম। আসলে আমরা এত দ্রুত কাজ করি কিছু কিছু কাজের ক্ষেত্রে, তখন ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক সময় ক্যামেরা বন্দি করা হয় না। আর আমরা মেয়েরা এটা খুব ভালোভাবে রিলেট করতে পারবো যে আমরা রান্না বসিয়ে কত কি কাজ করে নিই। তো যাই হোক, এখানে মাছের তরকারিটা রান্না করার জন্য আমি আগে থেকে মাছটা ভেজে নিয়েছিলাম। আমি যখন তরকারি করছিলাম তখন আমি মাছটাকে ভাজতে দিয়েছিলাম। তো একটা কাজের পাশাপাশি আসলে আরেকটা কাজ সুন্দর মতন হয়ে যায়। জাস্ট একটু যদি মনে থাকে, এমন অনেক সময় হয় যে হয়তোবা মাছটা ভাজতেই ভুলে গেছি। চুলায় তরকারি বসিয়ে এদিকে চলে আসলাম বেডরুমে। আজকে আমার হেল্পিং হ্যান্ডকে একটু আগে ভাগে আসতে বলেছি। এই বেডরুমে যে সাদা পর্দাগুলো এত বেশি ময়লা হয়েছে, তো এগুলিকে হয়তোবা সব একসাথে ধোয়াবো না, আস্তে আস্তে ধোয়াবো। তো ভাবলাম এই কাজগুলো করে নিই। আর রাতের বেলায় হচ্ছে বারান্দায় যে শেলফটা এখন দেখতে পাচ্ছেন গাছ রাখার জন্য, ওইটাকে বের করেছি, বারান্দা ঝাড়ু দিয়ে রেখেছি। আমার বাসার এই বারান্দাটা তো একদম রোডের উপরে, বাসাটাই রোডের উপরে, যার কারণে এই বারান্দার অস্তিত্ব একদমই ঠিক থাকে না যদি 1-2 দিন ঝাড়ু দেওয়া মিস হয়ে যায় আর কি। তো আমি খুব তাড়াহুড়ো করে কাজগুলো করছিলাম। একে তো হচ্ছে আমার হেল্পিং হ্যান্ড আসার আগে যেন আমার কাজগুলো রেডি থাকে, তাছাড়া আরও বেশ কিছু কাজ আছে। তো মাছের তরকারিটা রান্না করেছিলাম শিম, আলু আর হচ্ছে টমেটো দিয়ে। তো রান্না শেষে আমি অফ ক্যামেরায় একটু ব্ল্যাক কফি খেয়ে নিয়েছি, কারণ সত্যি খুব টায়ার্ড লাগছিল। আবার মনে হচ্ছিল যে এই কাজগুলো না করলেও না, আমার শাড়ির বেশ কিছু পেন্ডিং কাজ আছে। তো এখানে এই যে শাড়িটা, এটা একজন আপুর অর্ডার ছিল। আমি আমার বোনের বাসায় যাওয়ার আগে আপুর অর্ডারটা ছিল। তো কাজটা কমপ্লিট হয়েও হয় নাই, একটু কাজ বাকি আছে। তো সেই কাজটা এখন শেষ করে নেব। তো এই কাজগুলো করে তারপরে হচ্ছে আমি গোসল করে নিব। আর ব্লকের যে শাড়িটা, ওই শাড়িটার হচ্ছে আয়রনের কাজ বাকি আছে। তো আয়রন করে দেন একদম প্যাকেজিং করে রেখে দিব। আজকে মূলত আমি দিনের বেশিরভাগ সময় হচ্ছে শাড়ির কাজে দিব। তো যাই হোক, গ্রিন কালার শাড়িটার কথা বলি, যাদের পছন্দ এখনই অর্ডার করে ফেলবেন। কারণ আমি আমার প্রত্যেকটা শাড়ির ক্ষেত্রেই বলি যে আসলে সব সময় অ্যাভেলেবল থাকে না। যেমন খুব রিসেন্টলি একজন আপু, ঢাকার আপুর নাম হচ্ছে ডেইজি। আপু হচ্ছে আমাদের পেজের ব্ল্যাক শাড়িটা নিতে চাচ্ছিলেন ধুপিয়ান সিল্কের। আপু টাকাও অ্যাডভান্স করে ফেলে, কিন্তু আসলে সেম কালারটা কালো কালারটা পাওয়া যাচ্ছিল না। এমন অনেক সময় হয়, হয়তো প্রোডাকশনই বন্ধ হয়ে গেছে, তো সেই জিনিসটা তো আমি দিতে পারবো না। তো পরে যেহেতু আপু টাকা অ্যাডভান্স করে ফেলছে, কোনো মতেই আমি আপুকে মানাতে পারছিলাম না, আপুর ওই ব্ল্যাক কালারটাই চাই। তো অবশেষে আলহামদুলিল্লাহ আপুকে দিতে পেরেছি। এটা ছিল বিকেলবেলা, আরও একটা ব্লকের শাড়ির কাজ কমপ্লিট করে ফেলেছি। আসলে আপুরা এই শাড়িটা এত বেশি পছন্দ করেছেন। তো যাই হোক, এই শাড়ির অরিজিনাল কালারটা বোঝানোর জন্য আমি আমাদের কিউট হেলেন আপুর ছবিটা শেষের দিকে শেয়ার করেছি। কারণ অনেক সময় সব ক্যামেরাতে কালারটা কেন যেন আসতে চায় না। তো যারা নিতে চান তারা কিন্তু অর্ডার করতে পারেন। এই শাড়িগুলো আবার অ্যাভেলেবল আছে এখন। তো এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া রাখবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।